দর্শক যেমনটি আপনারা লক্ষ্য করতে পারছেন বেশ কিছু আসলে মানুষ তারা আসলে খুবই বিপর্যয় অবস্থায় কিন্তু তারা এই ফেনী শহর থেকে আসলে নিরাপদ কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে আসলে রওনা দিয়েছে এবং দেখছি অনেকেই কিন্তু বাচ্চা কোলে ছোট যে বাচ্চা সে বাচ্চা কোলে কিন্তু নিয়ে এই পুরো বুক সমান যে পানি সেই পানির উপর দিয়ে কিন্তু তারা আসলে যাওয়ার চেষ্টা করছে। আসলে অনেক জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন স্থানে কিন্তু অনেক মানুষের যে মরদেহ সেটি কিন্তু খুঁজে পাওয়া গেছে এবং এই মুহূর্তে আমরা বর্তমানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড ফেনীর ঠিক সামনের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বুক সমান পানি কিন্তু এই রাস্তাটিতে রয়েছে এবং ভিতরে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি টাঙ্গুয়ারের দিকে যদি যাওয়ার চেষ্টা করি ওইদিকে কিন্তু আরও বেশি পানি রয়েছে যেগুলো আসলে মাথার উপর পর্যন্ত কিন্তু চলে গেছে এবং যে সাধারণ যে মানুষ তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যেভাবে পারছে আসলে তাদের যেই অবস্থা থেকে আসলে তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু জিজ্ঞানোর চেষ্টা করি আসলে কাকা কই যাচ্ছেন? মোবাইল যাচ্ছি। কোথা থেকে আসছেন আসলে? না আসছি গুরুবতর থেকে মাদ্রাসায় আসছি বাচ্চাদেরকে নেওয়ার জন্য। মাদ্রাসায় কি পানি উঠেছে আসলে? হ্যাঁ পানি উঠছে। জি আসলে বাচ্চারা কিভাবে ছিল? বাচ্চারা উপরে ছিল, এতে ছিল বড় মাদ্রাসা তো পাঁচতলা মাদ্রাসা। নিচতলা বইরে গেছে আর কি। এখন আসলে নিয়ে যাচ্ছেন কোথায়? গুণপতি। কার বাসা আসলে নিয়ে যাচ্ছেন? আমার ছেলে ভাতিজা। ওনার সাথে যদি কথা বলি, তোমার নাম কি? মুনতাসির। মুনতাসির, তোমাদের মাদ্রাসায় কেমন পানি উঠেছে আসলে? কোমরের উপরে। হ্যাঁ কোমরের উপরে। কোমরের উপর? তখন কিভাবে ছিল আসলে, কোনো ভয় কাজ করছিল কিনা? যে উপরে ছিলাম। দোতলায় ছিলাম। জি। সবাই কি এখন আছে নাকি অনেকে চলে যাচ্ছে? যার সবাই চলে যাচ্ছে। জি। অল্প কিছু আছে, সবাই গেছে। দর্শক আসলে যেমনটি দেখাচ্ছিলাম আসলে আপনি আসলে কি বলছিলেন একটু আসলে আবার বলেন। বলছি যে মাদ্রাসায় পানি মাদার সমান পানি। আমাদের ছেলে পানি বাসা বাড়িতে যাইতে পারতেছে না, এখন মাদ্রাসায় রাখছি সব। বাসায় কেন যেতে পারছেন না? বাসায় মাদ্রাসায় গলা সমান পানি, তা বাসা বাড়িতে সব ডুবে গেছে, মাল সামানা জানা যত সব ডুবে গেছে, এখন তো অসহায় সব। আর ছেলে পান মাদ্রাসা যাই বাসা যাই কী করবে? আপনারা কোথায় আসলে এখন আছেন? আমরা এখন অনেক লোক তো সব বিল্ডিংয়ে উঠছে, খালি বিল্ডিংয়ে। আমি সেখানেই আছি বাঁশ বাইন্দা মাছা বাইন্দা, তাও বাইর খুলে ঘরের বাইরে রান্না করে। খাবার পানি আমি বৃষ্টি পানি ধরে রাখছিলাম তাই খাচ্ছি আর কি। আর ওই মাদ্রাসার পিছনে একটা বিল্ডিং দিয়ে পানি দেয়, আশেপাশে মানুষ এনে খায়। আমাকে ওখানে কোনো ট্রেন যায় না এখনো। প্রতিনিয়ত কালকে তো মুড়ি খাইয়ে রয়েছি, এরপরে বিকেলে যাইয়া ওই আলকে বিরোধিতা 2টা পরোটা খাইয়েছি। আর এই ভাত পাক করছিল, গ্যাসের চুলা একটা খালি ছিল, তা খাওয়ার মতন পরিস্থিতি নাই, গন্ধে খাওয়া যাচ্ছে না। ওই স্থানে মানে আমার পানি কমা পর্যন্তই থাকা লাগবে যতদিন আছি আমি, কারণ বাসা বাড়ি মাল সামানা বোঝাই, আর এগুলো থুইয়া লই কই যাবো। আর মাল সামানা থুয়ে গেলে তো দেখা গেলো আরেকজনে নিয়ে যাইব, তখন তো সমস্যা। এখন ভিজে বুড়িয়ে যা আছে আর কি। বুঝতে পারছেন বিভিন্ন স্থানে যে সাধারণ যে মানুষ তারা কিন্তু যেভাবে পারছে আসলে যাওয়ার চেষ্টা করতেছে এবং অনেকেই কিন্তু লক্ষ্য করতে পারছেন আসলে অনেকেই কিন্তু মাছ ধরার একটি চেষ্টা করছে আসলে। যাদের পুকুর বা তারা কিন্তু তাদের যে মাছ ছিল সেই মাছগুলো কিন্তু আসলে বন্যার পানিতে কিন্তু আসলে ভেসে গেছে এবং তারপর পরে কিন্তু লক্ষ্য করছি পুরো জায়গাটি জুড়ে কিন্তু অনেকেই আসলে মাছ ধরারও একটি চেষ্টা করছে এবং লক্ষ্য করতে পারছেন মাজা সমান পানি কিন্তু এই স্থানে রয়েছে এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে যতদূর চোখ যায় সব দিকে কিন্তু পানি রয়েছে। দর্শক এই ছিল ফেনীর সর্বশেষ অবস্থা। আমরা আবারও আপনাদের যুক্ত করব